আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের CK444 ট্রানজ্যাকশন আইডি ভুলে গেছেন, এটা কিভাবে ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আমরা ফার্স্ট অফ অল মেম্বারে চলে আসলাম। মেম্বারে চলে আসার পর মাই কার্ডে চলে আসলাম। মাই কার্ডে চলে আসার পর আপনার নতুন একটা অ্যাড করে নেবেন, নতুন যে কোনো একটা নাম্বার অ্যাড করে নেবেন। তার নাম্বার অ্যাড করার পর দেখবেন একটা ট্রানজ্যাকশন আইডি যাচ্ছে। তখন আপনারা ট্রানজ্যাকশন আইডি যে কোনো একটা দিয়ে দিবেন। যদি ভুল দেখায়, যদি ট্রানজ্যাকশন আইডি আপনাদের মনে না থাকে বা ভুলে গিয়ে থাকেন, তো এখান থেকে বের হয়ে চলে আসবেন, সিকিউরিটি কাউন্টারে চলে আসবেন। সিকিউরিটি কাউন্টারে চলে আসার পর ট্রানজ্যাকশন পাসওয়ার্ডে চলে আসবেন। পাসওয়ার্ডে চলে আসার পর ইন্টার পাসওয়ার্ডে চলে আসবেন। ইন্টার পাসওয়ার্ডে আপনারা প্রথম যে অ্যাকাউন্ট খোলার সময় পাসওয়ার্ডটা দিয়েছিলেন এটা দিবেন। এটা দেওয়া যদি না হয়, যদি আপনার মনে না থাকে, তাহলে একটা কাজ করবেন, পার্সোনাল ইনফরমেশনে চলে আসবেন। এখানে সব ঠিকঠাক আছে কিনা, ইউজার নেম, নিকনেম, সব নাম্বার অ্যাড করা আছে কিনা সেটা খেয়াল রাখবেন। আর আপনাদের যদি পাসওয়ার্ড যদি সত্যি মনে না থাকে, তাহলে আমার স্ক্রিনের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি মূলত সবাইকে এরকমভাবে পাসওয়ার্ড এনে দিই। আমার সাথে ম্যানেজারের লিঙ্ক আছে, আমি আপনারা চাইলে আমার কাছ থেকে পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন। অথবা যারা TK444 ট্রানজ্যাকশন আইডির পাসওয়ার্ড বলে গেছেন, তাও আমি এনে দিই। তো আপনারা চাইলে আমার কাছ থেকে আনতে পারেন। এবং যারা আপনার লগইন পাসওয়ার্ড ভুলে গেছেন বা লগইন করতে পারছেন না অ্যাকাউন্ট, তাও আমি এনে দিই। তো আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড কমেন্টে বলবেন আপনার কি সমস্যা, এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদের সব সমস্যা আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ।